তার যে সংসারের ছেলেকে বিয়ে দেওয়ার আগে এই একটা গল্পটা শোনো, ভালো গল্প। এই কি বলে গল্পটা, এই শাশুড়ি মাটা তার সংসার জীবনে একটা ছেলে হয়েছে, সংসার জীবন তো বিয়ের পর থেকে বলছি এবং একদম গ্রামের শাশুড়ি মা। কেন শহরে এগুলো জিনিস হয় না, গ্রামের শাশুড়া ওই সকালবেলা ধান সিদ্ধ করে ওখানে শুকাতে যায়, ধান করছে। আর পরে কি এমনি অন্যান্য কাজও করে, পাশে একটা লাঠিও রেখে দিয়ে যেন গরু ছাগল আর মুরগি ধান যেন না খেতে পারে, যদি খেতে আসে ওই লাঠিটা দাঁড়ায়। যাই হোক দুর্বল তারে তার সংসার এবং মাঝে মাঝে পাশেই একটা আশ্রম আছে, সেখানে প্রতিদিন পণ্ডিত মশাই ভাগবত পাঠ করেন। মাঝে মাঝে উনি ভাগবত শুনতে যান, শাশুড়ি মা যান। যখন পাঠ করেন পণ্ডিত খুব সুন্দর সুন্দর কথা বলেন, শাশুড়ি মাটা শুনেন, শোনার পরে সব ভুলে যায়। ভুলে মানে কি, পণ্ডিত তুমি যা বলেছ ওইখানে রেখে দিয়ে শাশুড়ি মাটা চলে যায়। ওই শুনে উঠলে শুনে গেল, আর বকে উঠলে বকে গেল। শাশুড়ি মাটা এটা জীবনে আর কোনো দিন প্রয়োগ করেননি। আচ্ছা, এবার ছেলে বিয়ে দিল, যখন পরিণত বৌমাটা আসলো, বৌমাটা একটু ধার্মিক ছিল, ছোটবেলা থেকে ধার্মিক ছিল। তখন বৌমা বলছেন যে বৌমা আজকে তো ধান করে যথারীতি ধান শুদ্ধ হয়ে গেছে, বৌমাটাকে দাওয়াতে বসে দিয়ে একটা লাঠি হাতে দিয়েছে। বলে তখন আমি তো অনেকদিন ধান পাহারা দিলাম, এবার তুমি ধান পাহারা দাও, তুমি ধান এই লাঠি থাকলেও গরু ছাড়া বাড়িতে তুমি দাঁড়াবে। আমি ওই একটু যাচ্ছি আশ্রমে, ওখানে পণ্ডিতজি ভাগবত পাঠ করবে, একটু শুনে আসি। এই বেশ কয়েকদিন হইল হতো, বৌমাটা এখন চিন্তা করছে নিশ্চয়ই পণ্ডিতজি ওখানে ভাগবত পাঠ নিশ্চয়ই ভালো ভালো না হয়। একদিন বাইরে ধরলো, মা এখন আমাকেও নিয়ে যাও না, আমিও একটু ভাবছি। বৌমা বলছে আরে তোমার এই মাত্র বিয়ে হলো, তোমার এগুলো হয় নাই আমার সময় ভাগবত শোনা, তোমার পরে তুমি শুনবে, আমার পরে যখন ভুল হয়ে যাবে ওই সময়। একদিন বৌমার এখন তার ধর্মকর্ম করতো ভালো, তো বলছে না মা আমি আজকে যাবই। তখন সংক্ষিপ্ত বলি না, তারপরে সমস্ত বিস্তারিত বলে আলোচনা করে বলছে যে আগে তার ধান সেদ্ধ দেওয়ার দোকান নেই, তাহলে দুইজন মিলে ভাগবত শুনতে যাবে। ব্যাস, দুইজন মিলে ভাগবত শুনতে গেল। যে সেদিন ভাগবতের আলোচ্য বিষয় ছিল সর্বভূতে নারায়ণ আছে, যেটা আগে আমরা বলি সবার ভিতরে নারায়ণ আছেন, এই ভেবে নারায়ণের সেবা করতে হবে। এই পণ্ডিতজি ব্যাখ্যা করেন, বৌমার অন্তরে কথাটা খুব লেগেছে, বাহ সবার ভিতরে নারায়ণ আছেন, তো খুব ভালো। যাকে দেখে প্রণাম করে নমস্কার করে তারা নারায়ণ কত করতে পরের দিনে যখন ওইরকম ধান সময় লাগিয়ে দিয়েছে লাঠি হাতে শাশুড়ি মা, তখন ধান শুকোচ্ছে এমন সময় কবুতর আছে, কবুতরকে ধান খাচ্ছে, বৌমাটা চিন্তা করছি না পণ্ডিতজি তো কাকে শুনলাম সবার ভিতরে নারায়ণ আছে, তাই কবুতরের ভিতরে তো নারায়ণ আছে, তাহলে কবুতর ধান খাচ্ছি, যদি লাঠি দিয়ে যদি কবুতরকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু কবুতরটাকে লাগবে, তাদের নারায়ণের কাছে আঘাত করা হবে না, না না এই নারায়ণের ভাব। শাশুড়ির কাছে কিন্তু ভাবা শুনবে। তারপরে আসলে ছাগল, ছাগলকে যাবে ভগবত ধান খায়, ও ছাগল কাছে ধান ভগবতকে না, ছাগলের ভিতরে তো নারায়ণ আছে। তারপরে হাঁস মুরগি গরু ছাগল যা আছে সব এসে প্রায় ধান শেষ করে দিয়ে, আর ভগবতকে লাঠি হাতে চিন্তা করছে যে না সবার ভিতরে তো নারায়ণ আছে, আমি কাকে বাড়ি দিব, বাড়ি দিলে তো নারায়ণের গায়ে বাড়ি করবে, তাহলে আমার পাবো। এমন সময় আর ওদের 1-2 কেজি ধান ছিল, মানে আধা মন ধানের মধ্যে 1 কেজি 2 কেজি ধান এসে গেছে। এমন সময় শাশুড়ি তাড়াতাড়ি কেটে গেছেন, কেটে গিয়ে দেখে বলে বৌমা আর বাকি ধান গেল বলে বলা তিনি সমস্ত নারায়ণ, এই নারায়ণের বৌমা। আমি ওই জন্য বলছিলাম যে তোমাকে এত তাড়াতাড়ি ওই আশ্রমে গিয়ে ভাগবত শোনানো যাবে না,
আমি সারা জীবন মহব্বত শুনলাম, আমি কোনোদিনই এরকম করি না। অতএব তুমি যে পণ্ডিতের ভাগবত শুনে পণ্ডিতের কথাটা তুমি যে বাড়িতে নিয়ে আসবে, এইটা ইমপ্লিমেন্ট করবে, এইটা আমি কিন্তু ধারণা করতে পারিনি। তুমি যে বাড়িতে নিয়ে এই পণ্ডিতের কথাটা প্রয়োগ করবে, সবার ভিতরে নারায়ণের ভিতরে গরু ছাগল আর গরুর ভিতরে, আমি যে এটা বুঝতে পারি না। তো অতএব তোমাকে আর ভাগবত শুনতে নিয়ে যাওয়া। এই জন্য ওদের আগে বলা হলো শ্রবণ আগে শুনতে হবে, ওইটা আগে তারপরে চিন্তা করতে হবে, তারপরে ওইটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে। ওই যে বৌমাটা ওইটা